আজকে আমরা রাখবো আঙ্গুর, যেখানে সবুজ আঙ্গুর একটা পাতা প্রথমে দেখো একটা বোটা দিয়ে নিচ্ছি, এই দুইটা দাগ দিয়ে নিলাম। এরপরে একটা রাউন্ড করলাম, মানে খুব হালকা করে, এবং পাশে দিয়ে আরও একটা রাউন্ড করলাম এবং আরও একটা রাউন্ড করলাম। মোট 3টা রাউন্ড হলো। এর সাথে নিচে আরও একটা এবং একটা চিকন করে ঠিক মানে বোটা দেখা যাচ্ছে ঠিক এমন আরও 4টা রাউন্ড করলাম। আস্তে আস্তে মোট কথায় বাড়বে। আবার 5টা করলাম। আবার যে সাইডে মানে একটু কম আছে সেই দিকে আবার সবগুলো একই আকারের, কোনোটা একটু গোল, কোনোটা একটু লম্বা আঙ্গুর আর কি, যে এরকম হয়। আমি আরও বেশ কয়েকটা, দেখো গুনে গুনে তো করা সম্ভব না, তো আমার মনে হচ্ছে যেখানে দরকার সেখানে সেভাবে আমি একটা করে, মানে একটার পর একটা একটার পর একটা এমন যেন বোঝা যায়, ঠিক সেভাবে আমি কয়েকটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আবার একটা নিচ দিয়ে নিচ দিচ্ছি, দেখো এখানে ডিপ করে নিচ্ছি এবং আরও একটা। মোট কথা এখানে 3টা হয়ে গেল। এবার আমি একটু ডিপ করে নিব। সাথে আরও একটা এই পাশে আমার মনে হলো যে ডান দিকে একটু কম মনে হলো, বাকিগুলো আমি ডিপ করে নিচ্ছি। দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আসলে আঙ্গুরটা একদম আঙ্গুরের মতোই লাগছে। এটা শুধু পেন্সিল দিয়ে করলেও হতো, আমি এখানে হাইলাইট করব, তারপর কালার দিব। মোটামুটি এখানে আঙ্গুরগুলো আমার রেডি হয়ে গেল। আর এর সাথে আমি একটা পাতাও দিব, তারপরে ইয়ে দিব আর কি, একটু আঙ্গুর গাছ তো লতানো হয়, আঙ্গুরের পাতা কেমন হয় তোমরা হয়তো অনেকেই দেখেছো, আবার অনেকেও জানো না। এই যে একটু লতানো হয়, একটু লতা দিয়ে দিলাম। এরপরে এখানে একটু এখানে পাতাটা একটু অন্যরকম, আমি দেখেছি এক একজন এক এক রকমভাবে দিচ্ছে পাতাটা, কিন্তু ঠিক পাতার মতো আর কি হচ্ছে না, যে এক্স্যাক্টলি আঙ্গুরের যে পাতাটা 3 দিকে 3 কোনা টাইপসের একটা পাতা, ঠিক সেরকমটা হচ্ছে না, বা নাই কোথাও, আমি এরকম দেখলাম খুব কম। তো সেভাবে আমি অর্ধেক পাতা দেখা যাচ্ছে, অর্ধেকটা ঢাকা। এখানে আমি 5টা কালারের সমন্বয় কালার করছি। এখানে টিয়া কালার আছে, হলুদ আছে, আর ডিপ সবুজ বা নীলটাও একটু ইউজ করছি। দেখো ডিপ সবুজ দিয়ে নিলাম উপরে উপরে এবং ভেতরের দিকটা, তার সাথে হচ্ছে একটু হালকা সবুজ যেটা সেটা দিচ্ছি, তার সাথে হচ্ছে হলুদ কালার দিচ্ছি। দেখো এখানে একটু মানে পেপার হোয়াইট আছে। এইভাবে আমি কালারগুলো রেডি করছি। মোটামুটি আমার সব কালার দেওয়া হয়ে গেল এবং হলুদটাও দেখা যাচ্ছে, লতার কালারটা দিলাম। তার সাথে এখানে আমি কালার দিব হচ্ছে, এখানে প্রথমে ব্রাউন কালার দিলাম। ব্রাউন কালারের সাথে পাতাটা একটু যখন মরে যায় একটু ব্রাউন কালার হয়, তার সাথে একটু নীল কালার দিচ্ছি এবং নীল কালারের সাথে মানে অর্ধেকটা পাতা যেহেতু ভেতরে আছে সেটা নীল রঙের হবে, সবুজ। তারপরে হচ্ছে টিয়ে কালারটা মানে হালকা সবুজ যেটা ইয়েলো দিয়ে আমি একটা কালার ক্রিয়েট করছি, এবং যেহেতু এটা প্যাস্টেল কালার আমি সেহেতু কালারটা মিক্সড করে দিচ্ছি। আবার পর থেকে সবুজ দিচ্ছি, মনে হচ্ছে যে আমার আরও কালার দিতে হবে, সেই জন্য সেভাবে আমি এখানে কালারটা করছি। দেখো এবার আমি আবার টিয়া কালারটা দিচ্ছি। মোটামুটি আমার কালারটা রেডি, এবং যেহেতু ভেতরের দিকে আছে সেহেতু আমি নীল কালারটা দিচ্ছি, এটা একটু বেশি ডিপ হবে সেজন্য, আর তারপরে তো ওই দিকটা লাইট হবে। এর সাথে আমি পাতার হচ্ছে হাইলাইটটা করে নিচ্ছি, কালো দিয়ে সাইডটা করে নিচ্ছি। এর সাথে দেখো এখানে আবার সাইড দিয়ে কালো দিচ্ছি, যেন মনে হচ্ছে যে আঙুরটা ঠিক উপরের দিকে রয়েছে। এরপরে উপর পাতা যে শিরাগুলো রয়েছে সেগুলো আমি কালো দিয়ে করে দিচ্ছি। চাইলে এখানে ব্রাউন কালার দিয়ে করা যেত, তো আমার ঠিক মনে ছিল না আর কি। এই হয়ে গেল আমাদের মোটামুটি একটা আঙ্গুর, যেটা দেখতে অনেক সুন্দর এবং খেতেও অনেক মজা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।